আমার মনে হচ্ছে এই লোকটার পিছনে ওই লোকটা কিছু একটা তান্ত্রিক রক্ত দেবো এইসব নিয়ে ষড়যন্ত্র করে করি। সেটা কীভাবে বুঝলেন? আমার ওই রক্ত দিলাম যে ঘটে, তারপরে তিলক টিলক করেছে। ওর বাড়ির মনসা ঠাকুর আছে, মনসা ঠাকুরকে রক্ত দিয়েছে। তাহলে তান্ত্রিক হয়েছে স্নান টান করে আবার তিলক ফিলক কেটে বিরাট জয় নিতে বাড়ি বসে আছে। তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয়, ধরা হয়, প্রথমে কবল খায় না, তার স্ত্রীকে ধরা হয়। তারা বলছে হ্যাঁ আমরা মার্ডার করা বটে। তার স্ত্রীকে ছেড়ে দিয়ে ওনাকে নিয়ে আসা হয়েছে, মার্ডার করা কবলও খেয়েছে। হ্যাঁ, কিসের জন্য করেছে সেটা বলছে না। তন্ত্র সাধনা নাকি বকেয়া আদায়, এই দুটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভরতপুর থানার পৌর খুনের ঘটনায়। শনিবার সাত সকালে ভরতপুর থানার হামিদপুর গ্রামের কাছে দীনবন্ধু পাল নামে ওই পৌরের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের বাড়ি স্থানীয় গুন্দরিয়া গ্রামে। আর দেহ উদ্ধারের পরে এলাকায় ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। মৃতের গ্রামের লোকজন মৃত্যুর খবর পেয়ে হামিদপুর গ্রামে আসেন এবং এরপর হামিদপুর গ্রামের করুণা মাঝি নামে এক তন্ত্র সাধকের বাড়িতে রক্তের ছাপ দেখতে পান একাধিক জায়গায়। তন্ত্র সাধকের বাড়ির ছাদ থেকে সিঁড়িতে রক্তের ছাপ দেখা যায় বলে অভিযোগ। এরপর ওই তন্ত্র সাধককে বাড়ি থেকে তুলে আনা হয় গুন্দরিয়া গ্রামে, সেখানে তাকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। পরে দ্রুত সেখানে পুলিশ পৌঁছে ওই তন্ত্র সাধককে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি গ্রামে চলছে পুলিশি টহল। মৃতের পরিবারের এক পক্ষের দাবি তন্ত্র সাধকের জন্য এদিন রাত্রে ওই পোড়োকে খুন করা হয়েছে, যদিও অপরপক্ষের দাবি বকেয়া ৬,০০০ টাকা আদায় করতে গেলে তাকে খুন করে বস্তাবন্দি করে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত হামিদপুর গ্রামে কয়েকদিন ধরে হরিনাম সংকীর্তনের আসর বসছে। শুক্রবারতে ওই হরিবাসরের কীর্তন শুনতে এসেছিলেন দীনবন্ধু পাল। আমি কি কাজ করিল রে বাবা, কাঁদতে জানো রে। ঘুমিয়েছিলাম, আমার সঙ্গে কোনো কথাই হয় নাই। গান শুনতে যাবো এইটাই বললো। কখন গিয়েছিল? ওই তো বলছি না, 5টার সময় দিয়েছে গান শুনতে। কোথায় গিয়েছিল গান শুনতে? ওই যে বাগেশ্বরী তলা, হামিদপুর বাগেশ্বরী তলায় যাবো বললো। আচ্ছা, তারপর সারা রাত বাড়ি ফিরেছিলেন? না, সারা রাত যায় আসে না। তারপরে আপনারা খোঁজ খবর নিয়েছিলেন? না, এ দেখতে আর খোঁজ খবরটা নেইনি। আর বলছে যে আমার আর আসে তো থাকে, বলছে কত আছে দেখতে খবরটা নেই। হ্যাঁ, মেয়ের বাড়ি আছে, এইসব আছে, সেই জন্য একটু খবরটা নেই নাই। কখন শুনলেন মারা যাওয়ার ঘটনা? এই সকালেই তো শুনেছি যে ওকে যে মেরেছে। গ্রামের মধ্যে কেউ বলতে পারবে না যে ওই এত দুর্ধর্ষছে মানুষ, সবাই মারছে, তাও সবাই হাসতে পেয়েছে ওকে কে মেরেছে গো, ওকে কেউ মার পাইল না। কি মনে হচ্ছে আপনার, মানে খুনটা কি কারণে হতে পারে? কি কারণে বাবা আমি কি বলবো, ও তো নেরোহা লোক, ওকে যে কীভাবে মেরেছে আমি কিছু বলতে পারবো না বাবা। হ্যাঁ, কি বলবো, তোমাদের বিচার তোমরাই করো বাবা, আমার আর বিচারের কিছু নাই। কোনো শত্রু নাই, ওখানকার লোকে সবাইকে খুব আদর ভালোবাসে। হ্যাঁ, কিন্তু কাল যে কীভাবে ওই লোকটাকে যে ওইখানে ধরিয়ে মেরে দিল, এটা কল্পনা অতীত, ভগবান সেই জানে, সেই জানে একমাত্র। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে দোষীর উপযুক্ত শাস্তি হোক, যেন এমন আর কারো ভাগ্য যেন এমন না হয়, এরকম দুর্ঘটনার কারণ না ঘটে।